যে ফজরের নামাজে আমরা পাই না, বিপ্লব বিপ্লব করে আমরা দেশ উল্টায় ফেলবো। আপনিও তো তাই, ঠিক বাস্তব কথা বলেছেন। এক ইমাম মুফতি সাহেবকে এক মা বলছেন, হুজুর আমি অনেক চেষ্টা করি আমার বাচ্চাটাকে আমি ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠাতে পারি না। হুজুর বলেন তো কোন একটা দোয়া শিখায় দেন, যেই দোয়া পড়ে ফু দিলে আমার বাচ্চা ফজরের নামাজের সময় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাবে। ওই হুজুর বলল, মুফতি সাহেব বললেন, মা ঘুম থেকে উঠানোর জন্য আলাদা কোনো দোয়া এরকম নাই যে ফু দিলে উঠে যাবে, আপনি চেষ্টা করেন ইনশাল্লাহ উঠবে। হুজুর অনেক চেষ্টা করি বাচ্চাকে ঘুম থেকে উঠাতে পারি না। এবার মুফতি সাহেব বললেন, মা আচ্ছা ঠিক আছে, ফজরের আজান দিলে নামাজের জন্য বাচ্চাকে ঘুম থেকে উঠাতে পারেন না, ঠিক আছে, ফজরের নামাজের টাইমে যদি ঘরে আগুন লেগে যায় তাহলে কি বাচ্চাকে উঠাইতে পারবেন? নামাজের জন্য পারেন না তো আগুন লাগলে পারবেন কি না? আমাদের ফেনী নোয়াখালীর ভাষায় বলে, এমন টান দিমু হেতের মা বাপ 14 গোষ্ঠী উঠবো, আগুন লাগবে হেতে ঘুমাইবো কেন? ও আচ্ছা, আজান দিলে নামাজের জন্য বাচ্চাকে ঘুম থেকে উঠাতে পারেন না, কিন্তু ঘরে আগুন লাগলে ঠিকই উঠাতে পারেন। বুঝতে হবে আপনার চেষ্টার অভাব আছে, ঠিক কিনা? আপনার চেষ্টার অভাব আছে। আপনার ছেলে নামাজ না পড়ে ঘরে ঘুমায় কি করে? আপনার স্ত্রী নামাজ না পড়ে ঘরে ঘুমায় কি করে? আপনার ছেলের বউ নামাজ না পড়ে ঘুমায় কি করে? আপনি দায়িত্বশীল হিসেবে একজন অযোগ্য দায়িত্বশীল, আপনি একজন অযোগ্য দায়িত্বশীল, আপনি একজন অযোগ্য বাপ, আপনি একজন অযোগ্য শ্বশুর, আপনি একজন ঘরের প্রধান অযোগ্য। আপনার অযোগ্যতার কারণে আপনার ঘরে বেনামাজি থাকে। আমাকে এক মুসলিম আমাকে লজ্জা দিয়ে বলছে, হুজুর আপনাদের মাহফিলে গেলে আমাদের লজ্জা লাগে। একজন মুসলিম বলছে, হুজুর আপনাদের ওয়াজে গেলে আমাদের লজ্জা লাগে। কেন? বলছে, হুজুর আপনাদের মাহফিলগুলোতে গেলে দেখি যে আপনারা নামাজের জন্য ওয়াজ করেন। কাদেরকে? মুসলমানদেরকে। হুজুর আমার লজ্জা লাগে যে নামাজের জন্য মুসলমানদেরকে ওয়াজ করা লাগে, এর চেয়ে বড় লজ্জা বিষয় আর কি থাকে? বললাম কেন? বলছে সে মুসলমান, সে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ তার রিজিক দাতা, সে জানে ফজর থেকে জোহর পর্যন্ত, এশা থেকে ফজর পর্যন্ত যেই আল্লাহর দয়ায় সে বেঁচে আছে, সে আল্লাহর সামনে সিজদা দিবে। ওয়াজ করে বুঝাতে হবে কেন? তারে ওয়াজ করে কেন বোঝাতে হবে আমাকে বলেন? এই জন্য তো আমি মাঝে মাঝে বলি, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষের চেয়ে নাফরমান কোনো জাতি পৃথিবীতে আরেকটা নাই। আপনি সবচেয়ে বেশি বেইনসাফ করেন আপনার রবের ব্যাপারে, আপনার সন্তানের ব্যাপারে আপনি একজন বেইনসাফ, আপনার ওয়াইফের ব্যাপারে আপনি একজন বেইনসাফ করেন। আপনি আপনার নিজের ব্যাপারে আপনি ইনসাফকারী নন। সবচেয়ে বেশি বেইনসাফি আমরা করি আমাদের আল্লাহর ব্যাপারে। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষের মধ্যে সবচেয়ে বেশি মানুষ বেইনসাফি করে, সবচেয়ে বড় নিমক হারাম হচ্ছে মানুষ আল্লাহর ব্যাপারে।